সৃষ্টির মাঝে রয়েছে সৃষ্টিকর্তার মহত্ব, রয়েছে গোপন অনেক রহস্য। তাই সৃষ্টিকর্তার সৃষ্টির মাঝেও রয়েছে ভিন্নতা। এক এক মানুষকে তিনি তৈরি করেছেন এক একভাবে। কারো রং কালো, কারো সাদা, কেউ লম্বা, আবার কেউ বা খাটো। সৃষ্টিকর্তা যাদের একটু ভিন্নভাবে সৃষ্টি করেছেন তাদের আমরাও একটু ভিন্ন চোখে দেখি। এমনই এক বামুন দম্পতির জীবন সংগ্রামের কথা শোনাব আজ। আহমেদ শাহিনের তোলা ছবি আর নাজাত আহমদ পুরকায়স্থের তৈরি প্রতিবেদন জানাচ্ছেন শ্রাবণী তালুকদার। মোহাম্মদ রিপন আহমদ ও জ্যোৎস্না আক্তার শারীরিক উচ্চতা স্বাভাবিক মানুষের চেয়ে অনেকটা কম। জীবনসঙ্গী হিসেবে তারা বেছে নিয়েছেন একে অপরকে। শারীরিক প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ নিয়ে তারা গড়েছেন সংসার। জীবন সংগ্রামের যাত্রায় নগরীর আখালিয়ায় স্বামী স্ত্রী মিলে খুলেছেন ছোট্ট একটি দোকান। রিপন স্টোর নামের সেই ছোট দোকানে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন রিপন জ্যোৎস্না দম্পতি। নিঃসন্তান এই দম্পতির আকাশ ছোঁয়া কোনো স্বপ্ন নেই। দুবেলা দুমুঠো খেয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চান তারা। কিন্তু সহজ স্বপ্ন পূরণ হয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে কিছু লোভী মানুষের অমানবিক কাজে। কখনো দোকানের মালপত্র চুরি করে নিঃস্ব করে দেওয়া হচ্ছে তাদেরকে, কখনো শিকার হচ্ছেন হামলার। করোনা মহামারীতে সৃষ্ট সংকট আর ঋণের বোঝা সব মিলে এখন অনেকটা দিশেহারা রিপন জ্যোৎস্না দম্পতি। এখন এই যে দোকানটার ভিতরে বারবার 2-3বার হয়েছে অলরেডি চুরি। ঠিক আছে, প্রথম চুরিটাই আমার বেশি টাকাটা লয়ে গেছে, প্রায় 2 লাখ টাকার কান্নাত। দেনা টেনা করে আমি আন্না মাল ঢুকাই বা এরপরে এনজিও থেকে আমি টাকা উঠাই আন্না আমি এইভাবে চলি। সুরে যদি শান্তি না দেয় তো আমি চলতে পারতাম না। এখন এইভাবে আমি কার কাছে হাত পাতবো, কেমনি কী করতাম? এখন ব্যবসাও কম চলে, কাস্টমারও কম। করোনা হওয়ার পর থেকে তো এরকম ব্যবসা একবারে অকেজ হয়ে গেছে, কাস্টমার নাই, বাইরে না। কাজ করেই জীবন চালাতে চান তিনি। কর্মের মাধ্যমেই জয় করতে চান নিজের দারিদ্রতা। তবে এর জন্য কঠিন এই পরিস্থিতিতে চান সরকারের একটু সহায়তা চান বিত্তশালী ও প্রবাসীদের। মানুষের কাছে তো আমি হাতও পাতি না। আমার মনের ভিতরে একটা কষ্ট লাগে যায় যে আমি হাত পাততাম গেলে। আমি কর্ম করতেছি, কর্ম করেই খাই। তো এখন আমার সরকারের কাছে একটা আবেদন, আমার কিছু চাওয়ার আছে। আমার যাতে চললে ফিরে আমি খাইতাম পারি, আমার প্রধানমন্ত্রী যাতে এটা আমার একটু দেয়, সহযোগিতা করে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। প্রায় একই রকমের শারীরিক গড়নের জ্যোৎস্না প্রায় 22 বছর আগেই ঘর বেঁধেছিলেন রিপনের সাথে। 2 দশকের বেশি সময়ের এই সংসারে আছে অনেক দুঃখ, কষ্ট আর গ্লানি। তবু বুক ভরা মমতা আর ভালোবাসায় আঁকড়ে আছেন রিপনকে। অনেক না পাওয়ার সংসার সাজিয়েছেন কেবল ভালোবাসায়। একচালা টিনের ঘরে স্বামীকে নিয়ে বুনেছেন অনেক স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার শরীরে বাসা বেঁধেছে অনেক কঠিন রোগ। অর্থাভাবে নিয়মিত চিকিৎসাও করাতে পারছেন না। কষ্ট করিয়া বাদে এবার হিবার চলেছে, আর কত রোগ চোখ গেছে, বার হয়েছে আমার হেডের ভিতরে স্টিমার। টেহা নাই, পয়সা নাই, বাপের বাড়ি তো হেনতো মাগে যাতে টেহা নেয়া রোগ বালা করছি। হিবার এই কতদিন ধরে হিবার হেডের ভিতরে কিতা লড়ে চড়ে বাদে যায় মাউনের এই আলতাসন করছি। ওরা করছে রক্ত চাক্কা, ওরা ওষুধ টষুধ নিয়ে খাইছি 1 সপ্তাহ। হিবারে চুরে নিছে গা, তো আর ওষুধ খেতারি না, টেহা নাই। এটা আমাদের দিন আমরা অভাবে যাইতেছে। রিপন ও জ্যোৎস্না দুজনেরই পৈতৃক বাড়ি ময়মনসিংহ। 22 বছর আগে জীবিকার তাগিদে সিলেটে আসেন রিপন। পরে নিয়ে আসেন স্ত্রীকে। সিলেটে এসে রিপন ছোট পরিসরে শুরু করেন এই ব্যবসা। পরে সিলেটের আখালিয়া এলাকায় বিজিবি সেক্টরের হেডকোয়ার্টারের উল্টো দিকে একটি ছোট দোকান নিয়ে চা, পান, সিগারেট বিক্রি শুরু করেন। দীর্ঘদিন ধরে থাকছেন দোকানের কাছের একটি কলোনিতে। প্রতিবেশীরা বললেন তার ভালো আচরণের কথা। কিন্তু ওরা খুবই ভালো মানুষ, নিরীহ মানুষ, কারোর সাথে কোনো ঝামেলা করে না। মানে ওরা খাইতে খায় হিসাবে, কিন্তু ওরা প্রতিবন্ধী দুইজনই ওরা কিন্তু হিসাবে 10 জনের থেকে চাইয়া খাওয়ান নেওয়া উচিত। তারপরে কিন্তু ওরা কেউর কাছে হাত পাতে না। ক্রেতারাও সন্তুষ্ট এই দম্পতির আচরণে। সবসময় হাসি মুখে কথা বলেন ক্রেতাদের সাথে। তাই চা খেতে অনেকেই নিয়মিত ছুটে আসেন রিপন জ্যোৎস্নার দোকানে। সিলেটে ভালো চা পাওয়া কষ্ট আসলে। এখানে আমি সামনেও চা খেয়েছি, এখানে চাটা ভালো লাগে এবং মামা সবসময় নিজে এসে দিয়ে যায়, দেখি যে নিজে দিয়ে যায়, ভালো লাগে আসে খেতে, এই জন্য আসে। উনি আসলেই মানুষ ভালো, প্লাস শুধু যে কাস্টমার হিসাবে আমাদের সাথে ভালো ব্যবহার করেন এমনটা না, যে ওনার প্রতিবেশী যারা আছে দোকানদার সবার সাথেই কিন্তু ওনার সম্পর্ক ভালো, বিধায় আমরা এখানে আসি। সরকার প্রতিবন্ধীদের যে সকল সুবিধা দিচ্ছে তা থেকে অনেকটাই বঞ্চিত এই বামন দম্পতি। তাই অনেকেরই বলছেন এই দম্পতিকে তাদের প্রাপ্য সুবিধাটুকু পাইয়ে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত।